সময় বিকেল 6টা নাগাদ স্বামীনারায়ণ টেম্পল কল্যাণে, যেটা আছে ডায়মন্ড হারবার রোডের ওপর। তো আজকে আমার একটা বিকেলবেলা ডিউটি পড়েছিল, তো তাদেরকে নিয়ে আসার কথা ছিল এখানে। একসাথে তাদেরকে ঘোরানো হয়ে গেল আর সাথে নিজেরও ঘোরা হয়ে গেল। ছোট্ট করে একটা ব্লগ, যখন দেখলাম নতুন জায়গায় এসেছি, একটা ব্লগ করে আপনাদের সঙ্গে তুলে ধরলাম। আজকে 21শে এপ্রিল 2024। টাইটেল আর থাম্বনেল দেখে আশা করি গেস করে নিয়েছেন আমি কোথায় এসেছি। বন্ধুরা, কলকাতা থেকে 2 কিলোমিটার দূরে একদিনে ঘুরে দেখার জন্য একটি মনোরম দর্শনীয় স্থান হচ্ছে স্বামীনারায়ণ টেম্পল, যা পৈলান মন্দির নামে পরিচিত। এই মন্দিরটি 2014 সালে আনুষ্ঠানিকভাবে পূজা অর্চনার মাধ্যমে উন্মুক্ত করে দেওয়া হয় জনসাধারণের জন্য। কলকাতা সহ এই মন্দিরটি আরও 4টি মহাদেশের বিভিন্ন জায়গায় মোট 44টি মন্দির অন্যতম। এই মন্দিরটি তৈরি হয় প্রায় 200 একর জমির ওপর এবং মন্দিরটি তৈরিতে কোনো রকম রড, বালি, সিমেন্ট ইত্যাদি কোনো কিছু ছাড়াই শুধুমাত্র মার্বেল পাথর দ্বারা নির্মিত হয় এই মন্দির। বন্ধুরা, এই মন্দিরের খোলার সময় হচ্ছে সকাল 7টা থেকে বেলা 12টা পর্যন্ত এবং বিকেল 4টে থেকে রাত 8টা পর্যন্ত। মন্দিরটি তৈরি করা হয় দিল্লির অক্ষরধাম মন্দিরের আদলে এবং এই মন্দিরটিতে ঢুকতে কোনো রকম প্রবেশ মূল্য লাগে না। আপনারা যদি কলকাতা থেকে আমতলাগামী বা ডায়মন্ড হারবারগামী যে কোনো বাসে উঠলেই নেমে পড়বেন পৈলান, এবং পৈলানের ডায়মন্ড হারবার রোডের ওপরেই রয়েছে এই মন্দিরটি। এই মন্দিরটির কোনো রকম প্রবেশ মূল্য বা এন্ট্রি টিকিট লাগে না। এই মন্দিরটির ডান দিকেই রয়েছে গাড়ি রাখার সুব্যবস্থা এবং পার্কিং। মন্দিরটির ভেতরে রয়েছে জুতো রাখার কাউন্টার, যেখানে বিনামূল্যে আপনারা জুতো রাখতে পারেন এবং জুতো রাখলে আপনাদের দিয়ে দেওয়া হবে একটি টোকেন। মন্দির দর্শন হয়ে গেলে আবার সেই টোকেন দিয়ে দিলে আপনারা জুতো ফেরত পেয়ে যাবেন এবং আমার টোকেন নাম্বার 106। এবং এই জুতো কাউন্টারে জুতো রাখার পর আপনারা পাশেই পেয়ে যাবেন কল, যা আপনারা এই কলে হাত ধুয়ে নিতে পারেন এবং হাত ধুয়ে প্রবেশ করবেন মন্দিরে। এই মন্দিরে কোনো রকম ভিডিও বা ফটোগ্রাফি তোলা অ্যালাউ করে না মন্দির প্রাঙ্গণে বা মন্দিরে। এই মন্দিরের ভেতরে কোনো রকম ফটোগ্রাফি বা ভিডিও অ্যালাউ করে না এবং ধরতে পারলে 500 টাকা থেকে 1000 টাকা জরিমানা লাগতে পারে। কিন্তু আপনাদের জন্য আমি লুকিয়ে নিজের মোবাইল দিয়ে ক্যামেরা ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফি করেছি। বন্ধুরা, আপনারা করতে যাবেন না। কোনো রকমভাবে ফোনটা ধরা পড়লে 500 থেকে 1000 টাকা জরিমানা লাগতে পারে। এই মন্দিরের ভেতরে রয়েছে স্বামী মহারাজ এবং রয়েছেন রাম ও সীতার মন্দির এবং রয়েছে আরও বেশ কয়েকটি দেবদেবীর মন্দির। এবং এটি হচ্ছে ওপরে এই মন্দিরটি। এই মন্দিরের হচ্ছে বাইরের হচ্ছে বন্ধুরা ভেতরে মন্দিরের দৃশ্য। খুবই সুন্দর একটি জায়গা। আপনারা চোখে না দেখলে পরে, নিজে না গেলে পরে আপনারা বুঝতেই পারবেন না মন্দিরটি কীরকম। এবং এই হচ্ছে মন্দিরের বাইরের অংশ। পুরো মনে হবে যে রাজস্থানের কোনো প্যালেস বা কোনো রাজস্থানের কোনো দর্শনীয় স্থানে আপনারা এসছেন। এবং সিঁড়ি দিয়ে নামলে পরে আপনারা বাঁ দিকে পেয়ে যাবেন মন্দিরের গর্ভগৃহ এবং সেই বাঁ দিক দিয়ে আপনারা সোজা ঢুকে যাবেন। এই অনেকেই ঢুকছে আমার সামনে, দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে মন্দিরের চারদিক, খুবই সুন্দর। এবং সোজা আপনারা বেরিয়ে আসলে ডান দিকে দেখবেন জুতো রিসিভ করার কাউন্টার এবং সেখান থেকে আপনারা জুতো আপনাদের নিজেদের কাউন্টার থেকে নিয়ে নেবেন এবং এই মন্দিরটি ঘুরেও দেখতে পারেন চারদিক। আমি যতটা পেরেছি তুলে ধরেছি আপনাদের সাথে। এবং এই হচ্ছে মন্দিরের, কিন্তু ওই দিকটা যেতে দেওয়া হচ্ছিল না কোনো কারণে। এবং সামনেই রয়েছে এনাদের প্রসাদ গ্রহণের জায়গা। আমি যদিও প্রসাদ নিইনি। এবং এই হচ্ছে ওনাদের নিজস্ব চাষ করা কিছু শাকসবজি, আনাজপত্র। কিছু টাকার বিনিময়ে আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন সামনে রয়েছে লাউ, আরও অনেক রকমের শাক সবজি। এখানে কিছু
আপনাদের শাক সবজি এখানে বিক্রি হচ্ছে। পাশেই রয়েছে ডোনেশনের জায়গা, এখানে রয়েছে কিছু হার্বাল প্রোডাক্টস মানে ক্রয় বিক্রয়ের জায়গা, আপনারা এখান থেকে কিনে নিতে পারেন। রয়েছে প্রসাদের, এই হচ্ছে প্রসাদের জায়গা, প্রসাদ গ্রহণ করতে পারেন। এখানে সব কিছুরই আপনারা পেয়ে যাবেন নিরামিষ ভেজ। আর সামনেই রয়েছে কিছু কাউন্টার যেখান থেকে আপনারা খাবার কিনে খেতে পারেন। এবং রয়েছে এখানে বুক স্টল, এই সামনেই দেখতে পাচ্ছেন, এইটাই হচ্ছে বুক স্টল। এখান থেকে কিছু বই আপনারা নিয়েও নিতে পারেন যারা মনে করবেন যে কোনো রকম এই মন্দিরের ইতিহাস বা কোনো বই কিনতে চাইছেন। আর সন্ধেবেলা আসার মতো একটি দুর্দর্শ জায়গা। এবং সামনেই রয়েছে ক্যান্টিন, আর এইদিকে রয়েছে কিছু স্টল খাওয়া দাওয়ারের, যেখানে আপনারা কিছু টাকার বিনিময়ে আপনারা এখানে আসলে পরে কিছু খেতেও পারেন। আমি এখান থেকে বন্ধুরা নিয়েছিলাম চা, সেটা আমি পরে দেখাচ্ছি। এই হচ্ছে খাবারের মেনু, আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি সামনে থেকে। প্রত্যেকটা খাবারের বলবো প্রচুর দাম। দুটো সিঙ্গারা 30 টাকা এবং চায়ের দাম 15 টাকা কি 20 টাকা। তবে আমি এই কাউন্টার থেকে চা নিয়েছি, 1 কাপ চায়ের দাম পড়লো আমার 12 টাকা। আপনারা দেখতেই পাবেন এই ক্যাশ কাউন্টার থেকে প্রথমে আপনারা বিল করে নেবেন। এই যে আমি চা পড়েছিল মনে হয় 12 টাকা, 12 টাকা পড়েছিল 1 কাপ চা, দুধ চা। আমি আর কিছুই নিইনি। পাশের কাউন্টারে এই টোকেনটা দিলে পরে আপনাদের যা যা খাবার আপনারা অর্ডার করবেন সেটা পেয়ে যাবেন। যদিও আমি 1 কাপ চা নিয়েছিলাম, এই কাউন্টারে আপনারা বিলটা দিয়ে দিলে পরে পেয়ে যাবেন চা। এবং আমি চাটি খেয়ে দেখেছিলাম, খুব যে একটা সেরকম ভালো খেতে সেরকম নয়, মোটামুটি খেতে। তো চা খাওয়া হয়ে যাওয়ার পর আমি চারিদিকে একটু ঘুরে দেখলাম। সবাই বিকেলবেলা এই গরমে খোলামেলা জায়গা, সবাই সবার বন্ধু বান্ধবী হাজব্যান্ড ওয়াইফ ফ্যামিলি নিয়ে একটা সুন্দর বিকেল কাটানোর জন্য মনোরম দৃশ্য বন্ধুরা। দার্জিলিং সিরিজ আসছে, দেখে নিন, আশা করি আপনাদের ভালো লাগবে। একদিনে ঘুরে দেখার জন্য খুব সুন্দর একটি জায়গা। অবশ্যই কলকাতা থেকে খুব একটা বেশি দূর নয়, কাছাকাছি আর কি, ডায়মন্ড হারবার। যতদিন আমার দার্জিলিং সিরিজটা আসছে না ততদিন এই ব্লগটা দেখে নিন। দার্জিলিং সিরিজ আসবে, যারা চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে দিন, আর 5 টাকা বেল আইকনটা প্রেস করে দিন। অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। তো আজকের মতো ব্লগটা এখানে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন ব্লগে। তো ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন।